সবাইকে নমস্কার আমাদের WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ভেবেছিলাম এই ভিডিওটা করব না, বাট তোমাদের মেসেজের চক্করে আমার এই ভিডিওটা করতেই হলো, কারণ সবাইকে এইভাবে মেসেজ করে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, ফোন কলও সবসময় ধরতে পারি না, তো তার জন্য দুঃখিত। এই যে তোমরা আমাকে বারবার করে জিজ্ঞেস করছো যে স্যার এনটিপিসিতে নাকি বিভিন্ন জায়গাতে তোমরা দেখেছো যে 42,000-এর ওপরে নাকি ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, একটা নোটিশ, একটা স্ক্রিনশট আমি তোমাদের এখানে রেখেছি, যেখান থেকে দেখলে তোমাদের অ্যাপারেন্ট ভিউতে হয়তো মনে হতে পারে যে সত্যি সত্যি আগামীতে এত ভ্যাকেন্সি আসবে। আমি একবারও বলছি না যে আগামীতে এত ভ্যাকেন্সি আসবে না বা মানে আসতে পারে না, অবশ্যই আসতে পারে। এবছর যে ভ্যাকেন্সি আছে যে 11,000 সামথিং আর 8,000 সামথিং, তো তার থেকে ডবল ভ্যাকেন্সি আসতেই পারে। না আসার কোনো রকম কোনো মানে ব্যাপার নেই, বা না আসার কোনো রকম কোনো কারণে নেই। গভর্নমেন্ট চাইলেই সেটা করতে পারে। রেলওয়েতে প্রচুর লোক দরকার, এই যে 42,000 লোকের কথা আমি বলছি, তার থেকেও আরও বেশি লোক দরকার, সেটা গভর্নমেন্ট চাইলেই করতে পারে। কিন্তু রেলওয়ে বোর্ড সেটা করবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার। ঠিক আছে, এত টুইটার ক্যাম্পেনিং হচ্ছে, এত রেলওয়ে রিফর্ম করার জন্য বিভিন্ন জায়গাতে নানান রকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, তা সত্ত্বেও গভর্নমেন্টের কোনো রকম কোনো হেলদোল নেই। যাই হোক, এনটিপিসির পেপার এই বছর অনেকটা টাফ এসছে। তোমাদের এক্সপেক্টেড যা ছিল, এক্সপেকটেশন যা ছিল, তার থেকে বাইরে কোয়েশ্চেন এসছে, গতানুগতিক কোয়েশ্চেনের বাইরে কোয়েশ্চেন এসছে। তো আগামীতে যেন এই ভুলটা না হয়। সামনে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আমাদের আছে, আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা ভালো করে দাও সবাই। এবং 2025 সালের যে ভ্যাকেন্সি, আমি সেই ভ্যাকেন্সি নিয়ে এই ভিডিওতে কথা বলবো। জাস্ট একটু চোখ ফোক মুছে তারপরে ভ্যাকেন্সিটার দিকে তাকাবে। হ্যাঁ, কত এখানে ভ্যাকেন্সি লেখা আছে দেখতে পাচ্ছি আমরা স্যার 30,307। কার ভ্যাকেন্সি এটা? এটা গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি। গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি মানে স্যার লেভেল 4, 5, 6। ওকে, এইটা তো 5-6-এর এখানে লেভেল 4-এর কোনো পদ নেই, লেভেল 5-6 আছে, যেটার ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, এই সমস্ত জিনিস এখানে দেওয়া আছে, সব দেখতে পাচ্ছ। এখানে বলা আছে নাকি যে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 30/8/2025 এবং ক্লোজিং ডেট নাকি 29শে সেপ্টেম্বর 2025। এটা জুলাই মাস চলছে। এটা সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ 4/2025। আচ্ছা স্যার, এবারে এখানে আমি তোমাদের একটা কথা বলবো কেন এই জিনিসটাকে আমার ফেক মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে, গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে কিছু না পাবলিশ করা অবধি কোনো কিছুকে রিয়েল সেইভাবে ধরে নেওয়া যায় না। তো এই নোটিশটাকে আমার ফেক মনে হওয়ার পেছনে প্রধানত একটা কারণ আছে, সেই একটা কারণ হচ্ছে এজ। আমি বারবার তোমাদের একটা জিনিস বলেছি যে রেলওয়ে বোর্ড কিন্তু সেকেন্ড টাইম এজ রিল্যাক্সেশন দেবে না। এনটিপিসিতে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার জন্য ম্যাক্সিমাম এজ লিমিট থাকে 18 থেকে 33, কিন্তু এটা 2024 সালে যে ফর্ম ফিল আপ হয়েছে সেখানে 18 থেকে 36 করা হয়েছিল, কারণ তাদের কনসার্ন ছিল কোভিড-19-এর ফলে যে এত বছর পরীক্ষা হয়নি মাঝখানে, তো তার জন্য 3 বছর তারা এজ রিল্যাক্সেশন দিয়েছে। এবং 3 বছর তারা ওয়ান টাইম এজ রিল্যাক্সেশন দিয়েছিল, সেটা আগের বারের নোটিশেও লেখা ছিল, এইবারের নোটিশেও সেটা ওয়ান টাইম লেখা আছে। তাহলে আগের বারের নোটিশে ওয়ান টাইমের মানে কি? তো আমার যতদূর মনে হয় যে ভ্যাকেন্সি যদিও বা বাড়ে, ভ্যাকেন্সি নিয়ে আমার কোনো কনসার্ন নেই। আমি বারবার বলছি ভ্যাকেন্সি এইটাতে থাকতেই পারে, এই জায়গাতে আসতেই পারে ভ্যাকেন্সি, কিন্তু এজ রিল্যাক্সেশন নিয়ে একটা ডাউট এখনো থেকে যাচ্ছে যে এটা 18 থেকে 36 হবে নাকি 18 থেকে 33 হবে। ঠিক আছে, তো এজ রিল্যাক্সেশন হয়তো লাস্ট টাইম যেহেতু দিয়েছে এই বছর বা রিসেন্ট যে নোটিফিকেশান আসতে চলেছে সেই নোটিফিকেশানে মনে হয় না এজ রিল্যাক্সেশন দেবে তারা। এটা আমার কনসার্ন, তোমরা আমার সঙ্গে একমত হতেও পারো, নাও হতে পারো। তো আমাদের আন্ডার গ্র্যাজুয়েট যেটা এখানে যেরকম আমাদের 30,307 বলছে, আন্ডার গ্র্যাজুয়েট যেটা লেভেল 2 আর 3 সেখানে আমাদের গ্র্যান্ড টোটাল 12,433 দেখতে পাচ্ছ, মানে প্রায় 42,000 সামথিং। তো এত পদে নাকি নিয়োগ হবে, নিয়োগ হলে তো খুবই ভালো। এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না, শুধুমাত্র এনটিপিসি পরীক্ষাতে 50,000 ভ্যাকেন্সি প্রায়, এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। এর থেকে ভ্যাকেন্সি বা এর থেকে মানে শূন্য পদ আর বাড়াতেও বলবো না পার্টিকুলার একটা ইয়ারের জন্য। এই ভ্যাকেন্সি থাকুক বা এর থেকে একটু কমও থাকুক, কিন্তু বছর বছর পরীক্ষা হোক, এভরি ইয়ার এক্সাম হোক, যেমনভাবে এসএসসিতে হয়। এটাই আমরা অ্যাসপিরেন্টরা, এটাই আমরা টিচাররা চাই, যে প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রত্যেক বছর যেন নিয়ম মাফিক একদম ক্যালেন্ডার মেনটেন করে, রুটিন মেনটেন করে পরীক্ষা হয়। কোন এজেন্সি পরীক্ষা নেবে সেটা কমিশনের ব্যাপার। কোনো পরীক্ষার সঙ্গে যেন কোনো পরীক্ষা ক্ল্যাশ না হয়, এমন না হয় যাতে এসএসসির সঙ্গে রেলওয়ের পরীক্ষা ক্ল্যাশ হয়ে যাচ্ছে। একই দিনে পরীক্ষা ছেলেরা বা মেয়েরা ঠিক করতে পারছে না কোন পরীক্ষাটা দেবে, এসএসসি দেবে নাকি রেলওয়ে দেবে। এটা আমি যদি আজকে একটা অ্যাসপিরেন্ট হতাম বা আমি যদি আজকে পরীক্ষা দিতাম, আমার ক্ষেত্রেও এটা সমস্যা হতো, এবং এটা একটা বিরাট সমস্যা। সেকেন্ড কথা হচ্ছে যে সিটি ইন্টিমেশন,
যে যেখানে সে পরীক্ষা দেবে সেইখান থেকে তার 400 কিলোমিটার দূরে গিয়ে, মানে যেখানে তার বাড়ি, মানে যেটা তার হোম জোন, সেখান থেকে 400 কিলোমিটার দূরে গিয়ে তার পরীক্ষা দিতে হচ্ছে। তার বাড়ির সামনে কিন্তু জোন আছে, এমন না যে সেখানে পরীক্ষা হচ্ছে না, সেখানে অন্য রাজ্যের ছেলেমেয়েরা চলে আসছে। এই জিনিসটা যেন না হয়, এইটাকে ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। অনেক কিছু রিফর্ম করার ব্যাপার আছে, সেই নিয়ে টুইটার ক্যাম্পেইনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আগামী দিনে আশা করি জিনিসটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা হবে না। বাট যেটা বলছিলাম, এজ রিল্যাক্সেশন ব্যাপারটা, যে 18 থেকে 30 সাল পর্যন্ত লেভেল 2 এবং 3 মানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য পাওয়া যাবে, সেটা এখানে লেখা আছে 18 থেকে 33। এই একটা বিরাট বড় ডাউট আছে। এছাড়া ভ্যাকেন্সি নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই। কেন নেই তার সাপোর্টিভে আরেকটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিতে চাইবো, যে বিগ রিক্রুটমেন্ট পুশ যেটা রেলওয়ে গিভস, 9000 জবস ইন Q1 প্ল্যান্স, 50,000 ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26। মানে রেলওয়ে নাকি ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এ 50,000 জব দেবে শুধুমাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডই, মানে রেলওয়েতেই। তো এটা হলে তো খুবই ভালো। 50,000-এর থেকে এখান থেকে আমরা তো দেখতেই পাচ্ছি, যদি এটা হয় তাহলে তো প্রায় 42,000 তো আমার এনটিপিসিতেই হয়ে যাচ্ছে, যদি এটা সত্যি হয়। আমার মনে হচ্ছে এটা ফেক, এই নোটিশ ফেক। এই নোটিশ নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, এই নোটিশ ফেক। 42,000 পদ যদি এনটিপিসিতে আগামী দিনে আসেও, তা এর থেকে ভালো আর কিছু হয় না অ্যাসপিরেন্টদের জন্য, টিচারদের জন্য। ঠিক আছে, যাতে প্রচুর ছেলে মেয়ে তার একটা সুযোগ থাকবে যে আবার নিজেকে প্রুভ করার। এই বছর যে যে ভুল করেছে, এনটিপিসি একটা সম্মানীয় পদ, ভালো স্যালারি, ভালো চাকরি, যে এই বছর পরীক্ষা দিতে গিয়ে যে ভুলটা করেছে, যে শুধুমাত্র এক্সপেকটেশন যেটা ছিল সেই এক্সপেকটেশনের বাইরে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে বা তোমাকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, ওই নর্মাল বেসিক ওয়েতে আর প্রিপারেশন নিয়ে পরীক্ষায় পাস করা যাবে না, সেটা দেখতেই পাচ্ছ। কোয়েশ্চেন কোথা থেকে দিচ্ছে, কি না দিচ্ছে, এ কেউ জানে না। কম্পিউটার পোর্শন এবার অনেক বেশি এসছে। যাই হোক, সেগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। তো এই সাপোর্টিভে যে ব্যাপারটা দেখাচ্ছে, 1.08 লাখ ভ্যাকেন্সিজ অ্যানাউন্স ইন 2024, আর 50,000 অ্যাপয়েন্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। আবার 26-27-এও নাকি 50,000 অ্যাপয়েন্টমেন্ট দেবে। ঠিক আছে, প্রত্যেক বছর 50,000 করে অ্যাপয়েন্টমেন্ট দিক, কম ভ্যাকেন্সি আসুক কিন্তু এভরি ইয়ার আসুক, যেটা কথা, লজিক্যাল কথা। তো এটার সাপোর্টেই আমি বলছি যে এটা 9 জুলাই 2025-এ জার্নালে পাবলিশ হয়েছে, মানে আর্টিকেল হিসেবে এসছে। ওকে, তো যাই হোক, এটার বেসিসেই এই কথাটা বলার। বাট এই নোটিশটার ওপরে এখনই ভরসা করার কিছু ব্যাপার নেই, তবে এনটিপিসির একটা আচ্ছা খাসা ভ্যাকেন্সি, ভালো ভ্যাকেন্সি আগামীতে আসবে, এই আশা রাখবো। যারা এনটিপিসি এক্সামকে টার্গেট করছো তারা ভালো করে পড়ো। ব্যাচেসের ব্যাপারে যারা জিজ্ঞেস করছিলে, একটা ফাউন্ডেশন ব্যাচ হলে ভালো হয়, পুরো ফ্রেশ থেকে আবার নতুনভাবে সব কিছু শুরু করবে, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এক্সাম লেভেল পর্যন্ত সবটাই পড়ানো হবে। তারা আমাদের WBPSC-ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো। ইউটিউব চ্যানেল থেকে তোমরা ব্যাচের ব্যাপারে সমস্ত আপডেট, যেটুকু দরকার, যেভাবে পড়তে হবে, কারণ তোমাদেরও একটা শিক্ষা হয়েছে। সত্যি কথা বলতে আমরাও নিজেদের লেভেলকে এবার হাই করতেই হবে, মানে অ্যাডভান্স জিনিস ছেলেমেয়েদের করাতেই হবে। আগে রেলের পরীক্ষাতে কোয়েশ্চেন রিপিট হতো বলে অ্যাডভান্স জিনিস করাতাম না, কিন্তু এখন এনটিপিসি পরীক্ষার পরে গ্রুপ ডির পরীক্ষা সামনে আসছে। হ্যাঁ, এই যে 9:30 থেকে আজকেই আমাদের সায়েন্সের ক্লাস আছে, তো গ্রুপ ডির পরীক্ষার জন্য সায়েন্স সেই লেভেলেই করতে হবে, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, না হলে এক্সাম হলে গিয়ে মুখ থুবড়ে পড়তে হবে। এটা যেন সেকেন্ড টাইম না হয়, সেই জন্য একটু লেভেলেই আমাদের পড়াশোনাটা করতে হবে, লেভেলের কোয়েশ্চেনই আমাদের সলভ করতে হবে, কারণ বেসিক লেভেল শুধুমাত্র পড়ে কিন্তু এক্সাম পাস হবে না। ঠিক আছে, ওই অ্যাডভান্স লেভেলের যে 15 থেকে 20 নম্বর, ওই 20 নম্বরই এক্সামে তোমাকে কাট অফ ক্লিয়ার করতে সাহায্য করবে। সত্যি কথা, না হলে বারবার পরীক্ষা দিতে হবে। CBT 1-এ পাস করবে, CBT 2-তে ফেল করবে, বা CBT 1-এই পাস করতে পারবে না, এইরকম জিনিস কিন্তু বারবার হবে। তো নিজের লেভেলটাকে বাড়াও, সাবজেক্টিভ এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে শেখো, প্রিপারেশন করো, মক টেস্ট দাও ভালো করে, আরামসে এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, সে তুমি যেই জোনেই পরীক্ষা দাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে ক্লাসে। ব্যাচের ব্যাপারে যারা জানতে চেয়েছিলে আমাদের চ্যানেলের সাথে থাকো, চ্যানেল থেকেই তোমরা ব্যাচের ব্যাপারে আপডেট পেয়ে যাবে। আর এই নোটিশ সম্পর্কে তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে লিখে ভরিয়ে দাও, রিয়েল না ফেক, তোমরা কি চাও, তোমাদের কি বক্তব্য এই ব্যাপারে, সেটা অবশ্যই তোমরা কমেন্টে ফিডব্যাক হিসেবে জানাও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ক্লাসে। নমস্কার।